আসসালামু আলাইকুম। মুসলিম বিশ্ব সহ আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ খবরাখবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথেই আছি আমি মমতা শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেটগুলি। মারিউপোলে 264 জন ইউক্রেনীয় সেনার আত্মসমর্পণ। ফিনল্যান্ড সুইডেনকে এবার সরাসরি না এরদোগানের। ইউক্রেনে জীবাণু অস্ত্র তৈরি করছে যুক্তরাষ্ট্র, দাবি করে যা বললেন পুতিন। আজভস্টালের আত্মসমর্পণকারীদের সঙ্গে মানবিকতা দেখানো হবে, মন্তব্যে পেসকভ। ভারতে জামিন পেলেন মুসলিমদের খুনির হুমকি দেওয়া ধর্মগুরু। ইউক্রেনে রাশিয়ার চূড়ান্ত পরিণতি ঘনিয়ে এসেছে, দাবি জেলেনস্কির। ভারত রপ্তানি বন্ধ করতে ইউরোপে গমের দাম রেকর্ড বৃদ্ধি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অবশেষে মারিউপোলে 264 জন ইউক্রেনীয় সেনার আত্মসমর্পণ। আজভস্টালে আটকা পড়া সৈন্যদের সরিয়ে নিতে শর্ত দিয়েছিল রাশিয়া। বিকল্প হিসেবে তৃতীয় কোনো পক্ষের কাছে সৈন্যদের হস্তান্তরের প্রস্তাব দেয় ইউক্রেন। জাতিসংঘ, তুরস্ক সহ নানা মধ্যস্থতাকারীর মাধ্যমে বারবার প্রস্তাব দেয় কিয়েভ। অন্যদিকে রাশিয়া গোড়া থেকেই বলেছে সৈন্যদের আত্মসমর্পণ করতে হবে, না হয় সেখানেই আটকে থাকতে হবে। শেষ পর্যন্ত রাশিয়ার শর্ত মতো আত্মসমর্পণ করতে হলো ইউক্রেনীয় যোদ্ধাদের। গতকাল প্রথম দিনে আজভস্টাল থেকে 264 জন ইউক্রেনীয় সৈন্য রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। এদের মধ্যে গুরুতর আহত 53 জনকে চিকিৎসার জন্য রাশিয়া নিয়ন্ত্রিত দোনেস্কের নোভাজস্কভ ডিস্ট্রিক্ট হাসপাতালে নেওয়া হয়। অন্যদের ইয়েলেনভগা গ্রামের যুদ্ধবন্দী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। রাশিয়ার চ্যানেল 1 জানিয়েছে, যুদ্ধবন্দী ক্যাম্পে নেওয়া সৈন্যদের মধ্যে 144 জন ইউক্রেন ন্যাশনাল গার্ডের সদস্য। তাদেরকে আজ ভোর 4টায় জিজ্ঞাসাবাদ করেছে রুশ সৈন্যরা। জানা গেছে, আজও ইউক্রেনীয় সৈন্যদের আত্মসমর্পণের কথা রয়েছে। প্রথম দিন 264 জনের আত্মসমর্পণের পর আজভস্টালে আরও 2227 জন সৈন্য আছেন। এদের মধ্যে ইউক্রেনের ন্যাশনাল গার্ড ছাড়াও সেনাবাহিনী, সীমান্ত রক্ষী বাহিনী ও কট্টরপন্থী আজভ মিলিশিয়া ব্যাটালিয়নদের সদস্যরা রয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছিলেন, আটকা পড়া ইউক্রেনীয় সৈন্যদের আক্রমণ অথবা হত্যা করা হবে না, কিন্তু এইসব সৈন্যকে অন্য কোথাও সরিয়ে নেওয়ার প্রস্তাব রক্ষা করা সম্ভব নয়। এক পর্যায়ে তুরস্ক জানায়, আটকা পড়া সৈন্যদের সরিয়ে নিতে দিলে ইউক্রেন সরকার 1000 রুশ যুদ্ধবন্দীকে মুক্তি দিবে বলে জানিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রী সেই প্রস্তাবও নাকচ করে দেন। এদিকে ফিনল্যান্ড সুইডেনকে এবার সরাসরি না বলে দিয়েছেন এরদোগান। শুক্রবার ফিনল্যান্ড সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টিতে বাধা দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। সেদিন এরদোগান বলেছিলেন, ফিনল্যান্ড সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছি না আমরা, তবে এবার আর কোনো আকার ইঙ্গিত না। প্রেসিডেন্ট এরদোগান সরাসরি বলেছেন, ফিনল্যান্ড সুইডেন ন্যাটোতে আবেদন করলে সেটিতে ভেটো দেবে তুরস্ক। সোমবার তুরস্কতে একটি সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, সেসব দেশকে যারা তুরস্কের ওপর নিষেধাজ্ঞা দেয় তাদের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টিকে আমরা হ্যাঁ বলবো না। সিরিয়ায় সামরিক অভিযান চালানোর কারণে 2019 সালে তুরস্কের কাছে অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেয় সুইডেন। সেই বিষয়টির কথাই উল্লেখ করেছেন এরদোগান। তাছাড়া এই দুইটি দেশকে জঙ্গিদের আতুরঘর হিসেবে উল্লেখ করেন টার্কিশ প্রেসিডেন্ট। তুরস্কের বিচার মন্ত্রণালয় জানায়, গত 5 বছরে জঙ্গিদের তুলে দেওয়ার তুরস্কের 33টি আবেদনে কোনো সাড়া দেয়নি সুইডেন এবং ফিনল্যান্ড। তুরস্ক পিকেকে সন্ত্রাসী সংগঠন ও এটির মিত্রদের বেশ কয়েকজনকে তাদের হাতে তুলে দিতে আবেদন জানিয়েছে। তুরস্কের দাবি, পিকেকের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন 2016 সালে অভ্যুত্থানের মাধ্যমে এরদোগানকে উৎখাতের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল। তুরস্ক বিশেষ করে সুইডেনকে এই ক্ষেত্রে দায়ী করে যে তারা পিকেকে সন্ত্রাসীদের মদত দিচ্ছে। এদিকে তুরস্ককে বোঝাতে ফিনল্যান্ড ও সুইডেন নিজেদের প্রতিনিধিদের তুরস্কে পাঠাতে চেয়েছিল। এ বিষয়ে এরদোগান বলেছেন, তাদের তুরস্কে আসার প্রয়োজন নেই। এদিকে তুরস্ক এমন বাদসাধার বিষয়টি থাকবে না বলে জানিয়েছে ন্যাটোর সাবেক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট জেনারেল স্টাফানি বাবস্ট। তিনি বলেছেন, তুরস্ক এই ইস্যুটি সামনে এনে সুবিধা আদায় করে নেওয়ার চেষ্টা করবে, যার মধ্যে থাকবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আধুনিক অস্ত্র কেনার বিষয়টি। অপরদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল বলেছেন, ইউক্রেনে যুক্তরাষ্ট্রের জীববিজ্ঞান পরীক্ষাগারে মূলত জীবাণু অস্ত্র তৈরি করা হচ্ছে। ক্রেমলিনের ওয়েবসাইট অনুসারে পুতিন যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থার সদস্য দেশগুলোর নেতৃত্ববৃন্দের সম্মেলনে এই অভিযোগ করেন। পুতিন বলেন, ইউক্রেনের রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের সময় প্রাপ্ত বিভিন্ন নথি ইতিমধ্যেই এই অভিযোগ প্রমাণিত হয়েছে। পাশাপাশি রাশিয়া সীমান্তের কাছাকাছি ইউক্রেনীয় অঞ্চলে জীবাণু অস্ত্রের উপাদান পাওয়া গেছে। এই উপাদান জীবাণু অস্ত্র নিষিদ্ধকরণ কনভেনশন অনুসারে অবৈধ। সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী পাশিনিয়ান, বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো, কাজাখস্তানের প্রেসিডেন্ট টোকায়েভ, কিরগিজস্তানের প্রেসিডেন্ট জাপারভ এবং তাজিকিস্তানের প্রেসিডেন্ট রাহমন অংশগ্রহণ করেন। সম্মেলনে একটি যৌথ বিবৃতি গৃহীত হয়। ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার প্রসঙ্গে পুতিন বলেন, সুইডেন ও ফিনল্যান্ডে ন্যাটোর বিস্তার
রাশিয়ার জন্য সরাসরি হুমকি নয়, তবে এই অঞ্চলে সামরিক স্থাপনার বিস্তার ঘটালে তা অবশ্যই আমাদের প্রতিক্রিয়া উস্কে দিবে, সূত্র সিআরআই। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মারিউপোলে অবরুদ্ধ থাকা ইউক্রেনের যেসব যোদ্ধা রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেছে তাদের প্রতি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মানবিকতা দেখানো হবে। পেসকভ বলেছেন, আত্মসমর্পণকারীদের প্রতি মানবিকতা দেখানো হবে। বিষয়টি ব্যক্তিগতভাবে গ্যারান্টি দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। বিষয়টি এরকমই হবে। এদিকে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, আজোস্টাল থেকে 265 জন সেনা আত্মসমর্পণ করেছে, যার মধ্যে 52 জন গুরুতর আহত। এই 265 জনের মধ্যে বেশ কয়েকজন আছেন যারা আজভ রেজিমেন্টের সদস্য। আজভ রেজিমেন্টের সেনাদের রাশিয়া নব্য নাৎসি হিসেবে অভিহিত করে থাকে। রাশিয়ার ইউক্রেনে হামলা করার অন্যতম কারণ ছিল এই আজভ রেজিমেন্ট। এখন আজভ রেজিমেন্টের সেনারা রাশিয়ার কাছে আত্মসমর্পণ করার পর তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানিয়েছেন রাশিয়ার একজন আইন প্রণেতা। তার দাবি, আজভ রেজিমেন্টের সদস্যরা যেসব মানবতা বিরোধী কাজ করেছে তার জন্য মৃত্যুদণ্ডই তাদের উপযুক্ত বিচার। লিওনিড নামে ওই আইন প্রণেতা রাশিয়ার সংসদের নিম্নকক্ষে এক বিতর্কে বলেন, তারা মানবতার বিরুদ্ধে যেসব হীন অপরাধ করেছে এবং আমাদের বন্দীদের বিরুদ্ধে যে রকম ব্যবহার করা হচ্ছে, এরপর আর তাদের বেঁচে থাকার অধিকার নেই। এদিকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে গেলেন হরিদ্বার ধর্ম সংসদে মুসলিমদের খুনের হুমকি দেওয়া ধর্মগুরু জিতেন্দ্র নারায়ণ ত্যাগী। মঙ্গলবার ত্যাগীকে 3 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে শীর্ষ আদালতের 2 সদস্যের ডিভিশন বেঞ্চ। ত্যাগীর শারীরিক অসুস্থতার কথা ভেবে তাকে 3 মাস জেলের বাইরে থাকার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। তবে জামিন দিলেও জিতেন্দ্র নারায়ণ ত্যাগীর উপর শর্ত আরোপ করা হয়েছে। শীর্ষ আদালতের 2 সদস্যের ডিভিশন বেঞ্চ ত্যাগীকে দিয়ে একটি মুচলেখা লিখিয়ে নিয়েছে। ওই মুচলেখায় ত্যাগী জানিয়েছেন, তিনি আগামী 3 মাস আর কোনো উস্কানিমূলক মন্তব্য করবেন না বা কোনো রকম সংবাদ মাধ্যমে কোনো মন্তব্য করবেন না। এর আগে উত্তরাখণ্ড হাইকোর্টে ত্যাগীর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছিল। তারপরে মেডিকেল গ্রাউন্ডে শীর্ষ আদালতে জামিনের আবেদন করেন ত্যাগী। প্রসঙ্গত, গত বছর 17 থেকে 19 ডিসেম্বর হরিদ্বারে একটি রুদ্ধদ্বার ধর্ম সংসদের আয়োজন করা হয়, যার মূল আয়োজক ছিলেন বিতর্কিত ধর্মগুরু জ্যোতি নরসিং ভন্দ। বিতর্কিত সমাবেশে জিতেন্দ্র নারায়ণ ত্যাগীর পাশাপাশি উপস্থিত ছিলেন হিন্দু রক্ষা সেনার প্রবন্ধদান গিরি, বিজেপির মহিলা মোর্চার নেত্রী উদিতা ত্যাগী এবং বিজেপি নেতা অসীন উপাধ্যায়। ওই সমাবেশেই এক বক্তাকে বলতে শোনা যায়, মায়ানমারের মতো আমাদের পুলিশ, সেনা, রাজনীতিবিদ এবং হিন্দু সম্প্রদায়ের সমস্ত মানুষকে হাতে অস্ত্র তুলে নিতে হবে। এবার সাফাই অভিযান চালাতে হবে। আর এক বক্তাকে বলতে শোনা যায়, যদি ওদের সমূলে ধ্বংস করতে চান তাহলে ওদের হত্যা করুন। আমরা এমন 100 জন যোদ্ধাকে চাই যারা ওদের 20 লাখ লোককে হত্যা করবে। জিতেন্দ্র নারায়ণ ত্যাগী, যিনি কিনা ধর্ম পরিবর্তনের আগে ওয়াসিম রিজভি নামে পরিচিত ছিলেন, তিনিও ওই ধর্মসভায় বিস্ফোরক মন্তব্য করেন। ভিডিওগুলি ভাইরাল হয়ে যাওয়ার পর ধর্ম সংসদের আয়োজকদের বিরুদ্ধে পদক্ষেপ করে উত্তরাখণ্ড পুলিশ। ত্যাগী সহ কয়েকজন ধর্মগুরুকে গ্রেফতার করা হয়। তারপর গত কয়েক মাস জেলেই ছিলেন জিতেন্দ্র নারায়ণ ত্যাগী। ইউক্রেনের রাশিয়ার চূড়ান্ত পরিণতি ঘনিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে হামলা জোরদার করায় মস্কো তীব্র সমালোচনা করেন তিনি। অন্যদিকে ইউক্রেনের রাশিয়ার সেনা অভিযান পরিকল্পনা মতো পরিচালিত না হওয়ায় চলমান যুদ্ধে ইউক্রেন জয়ী হতে পারে মন্তব্য করেছেন ন্যাটো প্রধান। দনবাসে রাশিয়ার অগ্রযাত্রা থমকে গেছে বলেও মন্তব্য করেন তিনি। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভের অধিকাংশ এলাকা থেকেই রুশ সেনারা পিছু হটলেও এখনো থেমে থেমে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। রুশ বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে রোববার শহরের বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম জোরদার করেন ইউক্রেনীয় সেনারা। এদিন আরও কয়েকটি এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ পূর্ণ প্রতিষ্ঠা করেন তারা। রুশ সীমান্তের খুব কাছে অবস্থান নিয়ে অঞ্চলটিতে নিজেদের বিজয় অর্জনের দাবিও করতে দেখা যায় বেশ কয়েকজন সেনা সদস্যকে। এরই মধ্যে পূর্বাঞ্চলীয় দনবাসের বিভিন্ন প্রান্তে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে রুশ বাহিনী। রোববারও দোনেৎস্কের কয়েকটি এলাকায় ইউক্রেনীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। এই যখন অবস্থা, তখন ইউক্রেনে রাশিয়ার বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মস্কো চূড়ান্ত পরিণতি ঘনিয়ে এসেছে বলেও হুঁশিয়ারি দেন তিনি। অভ্যন্তরীণ খাদ্য চাহিদা নিশ্চিত করতে গত 14 মে থেকে সব ধরনের গম রফতানি নিষিদ্ধ করেছে ভারত, আর এর ধাক্কা লেগেছে ইউরোপের বাজারে। এমনিতেই ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতির কারণে ইউরোপে গমের সরবরাহ কমেছে। তারপর তাপপ্রবাহের কারণে উৎপাদন কমে যাওয়ায় ভারত গমের রফতানি নিষিদ্ধ করে, আর সঙ্গে সঙ্গে এর প্রভাব গিয়ে পড়ে ইউরোপের বাজারে। সেখানে লাফিয়ে বাড়ছে গমের দাম। এরই মধ্যে সোমবার গমের দাম নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ইউরোপীয় বাজারে এদিন প্রতি টন গমের দাম 435 ইউরোতে পৌঁছে যায়। ভারতীয় মুদ্রায় যা প্রায়
35,200 রুপি আর বাংলাদেশি মুদ্রায় 39,759 টাকা। এদিকে ভারত গম রফতানি নিষিদ্ধ করলেও 14 মের আগে ইস্যু করা লেটার্স অফ ক্রেডিটের আওতায় গমের চালানগুলোকে ছাড়ের অনুমতি দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্চের মাঝামাঝি সময়ে ভারত জুড়ে তীব্র তাপপ্রবাহ দেখা দিয়েছিল। এর কারণে ভারতে গমের উৎপাদন হ্রাস পায়। এপ্রিলে গমের দাম 6.95% বেড়েছে। এরপরে শঙ্কা তৈরি হয়েছিল ভারতকে আগামী দিনে গম রফতানি বন্ধ করতে হতে পারে। সেই আশঙ্কা সত্য প্রমাণ করে ভারত সরকার গম রফতানি নিষিদ্ধ করে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। মারিউপোলে 264 জন ইউক্রেনীয় সেনার আত্মসমর্পণ। ফিনল্যান্ড সুইডেনকে এবার সরাসরি না এরদোগানের। ইউক্রেনে জীবাণু অস্ত্র তৈরি করছে যুক্তরাষ্ট্র, দাবি করে যা বললেন পুতিন। আজভস্টালের আত্মসমর্পণকারীদের সঙ্গে মানবিকতা দেখানো হবে, মন্তব্যে পেসকভ। ভারতে জামিন পেলেন মুসলিমদের খুনির হুমকি দেওয়া ধর্মগুরু। ইউক্রেনে রাশিয়ার চূড়ান্ত পরিণতি ঘনিয়ে এসেছে, দাবি জেলেনস্কির। ভারত রপ্তানি বন্ধ করতে ইউরোপে গমের দাম রেকর্ড বৃদ্ধি। এই ছিল হাতে থাকা সর্বশেষ নিউজ আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।